দর্শক এই বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রতিবেদন থেকে যেমনটি জানছিলাম বনকর্মী সহ 17 শ্রমিককে অপহরণ করা হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো, কারা অপহরণ করলো জানা গেছে কিনা, এবং জানাবেন যে তাদের সবশেষ অবস্থান নিয়ে কি বলছে পুলিশ? আমি একটু সংশোধনী আনতে চাই। এরা বনকর্মী, বন বিভাগের কোনো কর্মী নয়, এরা হচ্ছে বন বিভাগের শ্রমিক, অর্থাৎ ভাড়া করে যাদেরকে শ্রম কাজ করা হয়। মূলত হচ্ছে গতকাল সকালে এরা যখন বন বিভাগের যে বন আছে সেগুলো আগাছা পরিষ্কার করে, এরা আগাছা পরিষ্কার করতে গিয়েছিল প্রায় 21 জনের মতো, খুব সম্ভবত 21 জনের মতো। সেখান থেকে প্রথমে হচ্ছে 20 জনকে অপহরণ করা হয়েছিল এবং সে 20 জন থেকে তারা যখন কাজ করছিল পাহাড়ের পাদদেশে একেবারে বন বিভাগের জায়গাটি, সেখানে যখন আগাছা পরিষ্কার করছিল তখন তাদেরকে পাহাড় থেকে নেমে এসে একজন দুর্বৃত্ত তাদের 20 জনকে অপহরণ করা হয়। 3 জনকে ছেড়ে দিয়ে খবর দেওয়া হয় বন বিভাগকে যে তারা আরো 17 জনকে রেখে দিয়েছে এবং বলা হয়েছে যে 17 জনের জন্য মুক্তিপণ দিতে হবে। আমরা গতকাল পর্যন্ত যে খবর পাই সেটা হচ্ছে যে প্রতিজন প্রতি হচ্ছে 1 লাখ টাকা করে তারা মুক্তিপণ দাবি করছে। এখনো পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। গতকালকে পুলিশ, র্যাব সবাই পাহাড়ের সম্ভাব্য সব জায়গায় তাদেরকে উদ্ধার করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং যোগাযোগও করার সুযোগ হয়নি। অর্থাৎ আমরা জানি না এখনো পর্যন্ত, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে 17 জনই আছে, তার জন্য 17 জন থেকে 3 জনের স্থানীয় এবং বাকিগুলো রোহিঙ্গা ক্যাম্পের। তো এখনো পর্যন্ত পরিবারের কাছে খবর এসছে কিনা বা অপহরণকারীরা খবর দিয়েছে কিনা সেই ধরনের তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি। আসলে মূলত হচ্ছে যে দীর্ঘদিন থেকে টেকনাফের পাহাড়ি অঞ্চলে কিছু দুষ্কৃতকারী চক্র, সেখানে রোহিঙ্গারা যেমন আছে পাশাপাশি স্থানীয়রা সহযোগিতা করে এই অপহরণ কার্যক্রম চালাচ্ছে, ব্যবসাটা চালাচ্ছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্র, কলেজ ছাত্র যেভাবে পাচ্ছে এবং পাহাড়ের পাদদেশে যে সমস্ত কৃষক আছে তাদেরকে সুযোগ বুঝে ধরে নিয়ে যে তাদের থেকে মুক্তিপণ আদায়ের এই চক্রটি দীর্ঘদিন থেকে কাজ করছে এবং এখানকার মানুষ খুব বেশি কষ্টে আছে। কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন টেকনাফে ছিলেন সে সময় কিন্তু এই অপহরণের ঘটনাটা খুব আলোচনা তৈরি করে এবং আমরা প্রশ্ন করেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এই দীর্ঘদিনের এই যে রোহিঙ্গা এবং স্থানীয় মিলে যে অপহরণ চক্র অপহরণের কাজটি করছে তাদের নিয়ন্ত্রণে, তাদের দুর্বৃত্তায়ন বন্ধে কি পদক্ষেপ গ্রহণ করছে। উত্তরগুলো যেভাবে এসছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে সন্তোষজনক ছিল না এবং তিনি বলছেন যে অপারেশন চলছে, কাজ চলছে, যেটা গতানুগতিক যে বক্তব্যগুলো আমরা আগেই শুনেছি সে বক্তব্য গতকালকে তারও ছিল। তো সবকিছু মিলে এখানকার মানুষ চায় যে এই অপহরণ বন্ধে কার্যকরী একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। সর্বশেষ যে তথ্য 17 জনের কেউ এখন উদ্ধার হয়ে ফিরে আসেনি। জি মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন সেখানে আর খোঁজ খবর রাখতে থাকুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হব।